বিরাট কেস হয়ে গেছে। সেটা হচ্ছে যে অতসীর পায়ে চোট লেগে গেছে। তো ও গেছিলো হচ্ছে আগরতলায়, 2-3 দিন ওখানে বেশ খেলেছে, ঘুরেছে, সব কিছুই করেছে। তারপরে আগরতলা থেকে শিলচর আসার জন্য ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে গেছে। ওখানে এসকেলেটারে ওখানে পা পেঁচিয়ে মানে পায়ে চোট লেগেছে। মানে এক গাদা ফুলে গেছে অ্যাঙ্কেলের কাছে, বাঁ পায়ের, হাঁটতে পারছে না। যে মানে যা তা ব্যাপার দিয়ে তারপরে অমিত আর বৈশালী সবাই মিলে ওকে কোনো রকমের ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। দিয়ে সেখানে এক্স রে করেছে, ওষুধ ফষুধ দিয়েছে। ডাক্তার বলেছে যে 10 দিনের ওষুধ দিলাম, তার মধ্যে যদি না ঠিক হয় প্লাস্টার করতে হবে। মানে ইনসিস্ট করেছিল সঙ্গে সঙ্গে প্লাস্টার করে দিতে, কিন্তু যেহেতু ওকে এদিক ওদিক করতে হবে, তো সেটার জন্য প্লাস্টার করেনি। কারণ প্লাস্টার করলে মিনিমাম 10-20 দিন প্লাস্টার রাখতে হবে, আর ওর তো ফেরারও ফ্লাইট আছে। তো সেটা নিয়ে বিরাট টেনশন, ক্যাওস দিয়ে প্লাস্টার না করে 10 দিনের ওষুধ খাচ্ছে এখন। ফোলাটা একটু কমেছে, ব্যথার ওষুধ দিয়েছে, হাড়ের ওষুধ দিয়েছে, জেল দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, আরও মানে প্রায় 8-9খানা ওষুধ দিয়েছে। তো খুবই বাজে অবস্থা। ঘোরার মাঝখানে মানে ভ্যাকেশনের মাঝখানে এরকম হলে পুরো প্ল্যান পুরো একদম ইয়ে হয়ে যায়, কেস হয়ে যায় পুরো। তো সেটাই হয়েছে আপাতত। প্ল্যানটা যেরকম প্ল্যান ছিল সেরকম ডেভিয়েট হয়ে গেছে। বৈশালী আর অমিত ওদের বাড়িতে যাওয়ার যে প্ল্যানটা ছিল সেখানে 1-2 দিন পিছিয়ে গেছে। আর যেটা প্রবলেম হয়েছে সেটা, আমি যে শিলং যাব সেই শিলং যাওয়ার প্ল্যানটা আমি ক্যান্সেল করে দিয়েছি। কারণ ওটা একদম পাহাড়ি জায়গা, ওখানে অতসীকে নিয়ে যাওয়া যাবে না, খুব রিস্ক হয়ে যাবে। তো অতসী মানে খুব ভেঙে পড়েছে, বলছে আমার জন্য এরকম হয়ে গেল। এখন কিছু করার নেই। সাধারণত এরকম ট্যুর প্ল্যানে যদি কারোর শরীর খারাপ হয়ে যায়, সেটা তো কারোর শরীর খারাপ যে হবে বা প্রবলেম অ্যাক্সিডেন্ট হলে এগুলো তো কারোর হাতে নেই। কিন্তু বাই চান্স যদি হয় পুরো ট্যুরটা পুরো ঘেটে যায় আর কি, যেটা এবারে হয়েছে। আর আমিও যাইনি, তো সেটা নিয়ে অমিত খুব মানে আফসোস করছে যে আমি যাইনি, তাও তার উপরে এরকম জিনিস হয়ে গেল। ও নিজেকে আর কি দোষারোপ করছে। আমি বললাম যে দেখো, অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তো কিছু করার নেই। তো এখন ওষুধ খাচ্ছে, খাক, তারপরে কলকাতায় আমার সঙ্গে যখন ফিরবে তারপরে আমি এখানে ডাক্তার দেখিয়ে যা করার করবো। আপাতত জিনিসটা স্থিতিশীল হোক, দিলে ফিরতে পারবে অ্যাটলিস্ট। তো ওর পায়ে সব ক্রেপ ব্যান্ডেজ করা আছে, দিনে 2বার করে ব্যান্ডেজ খুলে বরফ টরফ দেওয়া হচ্ছে, জেল ঘষা হচ্ছে, ওষুধ খাওয়া হচ্ছে, আর একদম পুরো বেড রেস্ট হয়েছে। 2-3 দিন হয়ে গেল, এখন 2-3 দিন বেড রেস্টে আছে। সেটাও একটা প্রবলেমেটিক ব্যাপার, সারাদিন তো শুয়ে থাকা যায় না। একদিন উঠে হাঁটাহাঁটি করেছিল, তারপরের দিন আবার পা ফোলাটা যতটা কমেছিল তার থেকে আবার ফুলে গেছিলো। তো এখন এরকম ব্যাপার অবস্থা। তো আমি কালকে শিলচর যাচ্ছি, শিলংয়ের টিকিটটা আমি ক্যান্সেল করে দিয়েছি, ফ্লাইটের টিকিটটা। ওটা কিছু রিফান্ড পাওয়া গেছে, আর নতুন টিকিট কাটলাম শিলচরের। তো কালকে যাব, আমি 2-3 দিন ওখানে থাকবো। এখন কারেন্টলি সবাই শিলচরেই আছে, শিলচর হচ্ছে আসামে। তো ওখানে থেকে আমরা 2-3 দিন পরে ওখান থেকে আবার কলকাতার ফ্লাইট আছে। তো সেরকম ব্যাপার। প্ল্যানটা অনেকটাই মানে ঘেটে ঘোয়া হয়ে গেছে। এখন দেখা যাক কী হয়। খুব বেশি ঘোরার তো আর কোনো প্রশ্নই ওঠে না। আগে গিয়ে দেখি যে পায়ের কন্ডিশনটা কেমন আছে। কারণ ব্যথার ওষুধ খাচ্ছে, সেটার জন্য হয়তো পায়ের ফোলাটা বা ব্যথাটা একটু কম হবে। তাতে সাহস দেখিয়ে যদি হাঁটাহাঁটি করে তখন আবার হিতে বিপরীত হতে পারে। তো এরকম ব্যাপার, এরকম হয়েছে। মানে আমরা এত জায়গায় ঘুরেছি এত বছর, কোনো দিন কিছু হয়নি। হঠাৎ করে এবারে আমি গেলাম না, আর এবারে এই প্রবলেমটা হয়ে গেল। তো কারোর হাতে নেই, মানে এটা তো হতেই পারে, আমার সাথেও হতে পারতো। কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো হয়নি আর কি এবারে। আর অমিত আর বৈশালীরাও অনেক বছর পরে শ্বশুরবাড়ি গেছে, তো অতসীকে নিয়ে ওরাও একটু চাপে আছে, আর সবাই খুব ব্যস্ত হয়ে আছে আর কি ওকে নিয়ে। ও তো মানে হাঁটাচলা করতে পারছে না, নুপুকে সামাল দিতে হচ্ছে সবাইকে। তারপরে খাওয়ানো দাওয়ানো এগুলো সব করতে হচ্ছে, সেবা শুশ্রূষা করছে, ওষুধ টষুধ এনে দিচ্ছে, সব ঠিকঠাক সময় খাওয়াচ্ছে। তো পুরো একদম মানে যেরকম হসপিটালে পেশেন্টকে যেরকম দেখাশোনা করা হয় সেরকম করছে আর কি। সত্যিই আমি গ্রেটফুল যে অমিত আর বৈশালী করছে এই জিনিসটা আমার অ্যাবসেন্সে। আমি তো এখান থেকে কিছুই, আমি দিনে 2-3 বার ফোন ছাড়া আমি কিছুই করতে পারছি না। আর ফোলাটা একটু কমেছে, একটু স্থিতিশীল আছে, তবে
আমি বলে দিয়েছি একদম স্ট্রিক্টলি যে একদম হাঁটা চলা যতটা দরকার ততটাই করো, বাদ বাকি একদম শুয়ে থাকো, কিছু করার নেই। এবার এক্সরেতে তো কিছু ফ্র্যাকচার বা এরকম কিছু দেখা যাচ্ছে না, কোনো হেয়ারলাইন ফ্র্যাকচারও কিছু এরকম কিছু নেই। আমার মনে হয় ওই টিগামেন্টগুলো একটু মানে জখম হয়েছে বা একটু পেঁচিয়ে টেঁচিয়ে গেছে, যেটা জেল বা ক্রেপ ব্যান্ডেজ করে রাখলে ওটা আস্তে আস্তে ওষুধ খেলে ওটা মানে রিল্যাক্স হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে আমি যাচ্ছি কালকে শিলচর। মানে খুশি তো বলতে পারবো না, তবে একটা টেনশন আছে, প্লাস কি হবে না হবে সেটাও একটা ব্যাপার। ঠিকঠাকভাবে ফিরতে পারবো কলকাতায় সেটাই সবাইকে নিয়ে, সেটাই হচ্ছে ব্যাপার। তো একটা যাচ্ছি, সেটার মানে কোনো মানে আনন্দ সেরকম কিছু করতে পারছি না। একা যাব। কালকে 7:55 ফ্লাইট, 1 ঘন্টা লাগে, 9টার মধ্যে পৌঁছে যাব। আর ক্যাব সব বুক করে দিয়েছি, কালকে সকাল সকাল বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর তারপর 1 ঘন্টার ফ্লাইট জার্নি, তারপর ওখান থেকে হয় আমি একা চলে যাব এয়ারপোর্ট থেকে, আর না হলে অমিত বলছে যে যদি সম্ভব হয় ও তাদের গাড়ি নিয়ে আসবে। ওখান থেকে এয়ারপোর্ট থেকে বেশি দূর না, 1-1.5 ঘন্টা লাগবে, মানে 15-20 কিলোমিটার, কিন্তু মানে জ্যাম থাকে আর কি, রাস্তায় ট্রাফিক থাকে প্রচুর। তো এই হচ্ছে পরিস্থিতি। লাস্ট মোমেন্টে অনেক কিছু এইসব ক্যান্সেল করাটা, এটা ডিসিশন নিতেও অনেক চাপ হয়ে গেছে, আমার কাজের চাপও ছিল প্রচুর, তো পুরো মাথা খারাপ হয়ে গেছে। আমি যখন প্রথমবার শুনলাম যে এরকম কেস হয়েছে, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে তারপরে কি হবে, কি ডিসিশান নেওয়া হবে, কি করব, আমি সঙ্গে যাব কি না। তখন আমি বললো এখন তাড়াহুড়ো করো না, আমরা আছি, আমরা দেখাশোনা করছি, তুমি তোমার সময় মতন এসো, অসুবিধা হওয়ার কথা না। তো এটাও একটা ইভেন্ট হয়ে গেল আর কি, এটা সারা জীবন মনে থাকবে যে এরকম নর্থ ইস্টে ভ্যাকেশনে এরকম প্রবলেম হয়েছে। আর একটা শিলংয়ে না যাওয়ার প্ল্যান হচ্ছে, এইটা তো পায়ের চোট আছে, আর তাছাড়া ওখানে ওয়েদারটাও এখন খুব খারাপ, খুব বৃষ্টি হচ্ছে পাহাড়ি জায়গায়, আর ওখানে পলিটিক্যাল একটু ডিস্টারবেন্সও হচ্ছে। তো সেটার জন্য সবাই মানে এখন কেউই রেকমেন্ড করছে না যে শিলং যাও ঘুরতে। তো সেটার জন্য আমরা আরেকটা মানে এটা রিজন যেটার জন্য আমরা শিলংটা ক্যান্সেল করলাম, যদি কপালে থাকে পরে যাব, আলাদা করে ঘুরবো। আপাতত শিলচরটা যাই, ছেলেও অনেক দিন আছে, 1 সপ্তাহ হয়ে গেল, ওকেও দেখা হয়নি, তো ওর সঙ্গেও দেখা হবে, আর অত সে পায়ের কন্ডিশনটাও দেখতে হবে। যাই ভালো যাতে ফিরে আসতে পারি, সেটাই হচ্ছে মেন ব্যাপার আর কি। তো খাওয়া দাওয়া করে নিই, কাজ মোটামুটি আজকে কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে একটু তাড়াতাড়ি জলদি শুয়ে যাব, কালকে বেশিক্ষণ ঘুমানো হয়নি, আজকে একটু ঘুমটা মেকআপ করে নেবো। আর সকাল সকাল উঠে রেডি হয়ে আমাকে 5:30 পৌনে 6টার মধ্যে আমাকে ক্যাবে উঠতে হবে, যেতেও টাইম লাগবে, আর ওখানে চেক ইন করতে হবে, তো সেটার জন্য একটু টাইম লাগে। 8টার দিকে ফ্লাইট আছে, তো একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এয়ারপোর্টে বসে থাকবো, অসুবিধা হবে না, কিন্তু ওই প্যানিকটা আমি নিতে পারি না যে দেরি হয়ে যাচ্ছে, এদিকে ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, তো ওই জিনিসগুলো খুব চাপের হয়ে যায় লাস্ট মোমেন্টে। তো এটা একটা বড় আপডেট, আনএক্সপেক্টেড আপডেট অ্যাকচুয়ালি। আমিও খুব শকড হয়ে গেছিলাম, চমক খেয়ে গেছিলাম শুনে। তবে এখন লাস্ট 2-3 দিন যা দেখছি বা শুনছি, এখন পায়ের কন্ডিশনটা কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে। ভগবানের দয়া যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো ফিরতে পারবো। আপাতত রাখছি, খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর শুয়ে পড়বো। প্যাকিং সব হয়ে গেছে, অতসী অলরেডি ব্যাগ গুছিয়ে দিয়ে গেছিলো শিলং যাওয়ার জন্য। ব্যাগটা এখন শিলংয়ে না গিয়ে শিলচর যাবে, নতুন ডেস্টিনেশন। আর টুকটাক যা জিনিসপত্র আছে আমি কালেক্ট করে গুছিয়ে নিয়েছি অলরেডি, ডকুমেন্টস নিয়ে নিয়েছি, আর জামা কাপড় সব তো গুছিয়ে দিয়ে গেছে। জাস্ট ল্যাপটপটা নেবো, অফিসের ল্যাপটপটা নিয়ে যেতে হবে, কারণ একেবারে ঢিল দেওয়া যাবে না। ওখানে গিয়ে একটু ডালা খুলে বসতে হবে আর কি, যদি সম্ভব দরকার হয়, তো ওটা নিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। মা বাবাকে বলে দিয়েছি সাবধানে থাকতে, 2-3 দিনেরই ব্যাপার, তো মা বাবা থাকবে 2-3 দিন, একটু ম্যানেজ করে নেবে, তারপরে তো ফিরে আসবো। ঠিক আছে, তাহলে এইটুকু। আবার কালকে যখন সকালবেলা বেরোবো এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে, তখন আবার কথা হবে। এখনকার জন্য টাটা।